নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। রায় পছন্দ নয়, ডায়মন্ড হারবারে বিচারকের দুয়ারে হামলা, আঙুল পুলিশের দিকেও কি পদক্ষেপ? এক নতুন জিনিস দেখতে পাচ্ছি এই তৃণমূল আমলে। কি কোথায় ঘটেছে? ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে বিচারকদের যে বিচার, সেই বিচার পছন্দ হয়নি। একটা নাবালিকা যৌন হেনস্থার বিরুদ্ধে মামলা ছিল, সেখানে কিছু বিচারক রায় দিয়েছেন, সেইখানে দেখা যাচ্ছে তার বিরুদ্ধে এই জায়গাটা এসছে যে সেই বিচারকদের ওপরেই হামলা, বিচারকদের যে আবাসন আছে সেইখানেই হামলা করার চেষ্টা, সেটাই করেছেন। সেইখানে বিচারকরা মনে করেছেন যে এখানে হামলা হতে পারে, এমনকি প্রাণঘাতী হতে পারে। এই ডায়মন্ড হারবার এলাকাটা কার? আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কি বলেছিলেন? মডেল, রাজ্যের মডেল সংসদ এলাকা ডায়মন্ড হারবার। এটাও তার একটা উদাহরণ আমাদের কাছে এলো নতুনভাবে। কি দেখলাম? সেখানে বিচারকদের বিচার পছন্দ হয়নি বলে এমন কোনো হুমকি এবং তাকে লাইন কেটে দেওয়া, সমস্ত কিছু ব্যবস্থা এবং পরে আক্রমণ করার পরিকল্পনা, সেটাই বিচারকরা বলেছে। সেইটা কার? সঙ্গে পুলিশ আছে। পুলিশের সাহায্যে সবচেয়ে বেশি যেটা সাংঘাতিক, সেটা হচ্ছে সঙ্গে পুলিশ আছে। এই অভিযোগ করছেন বিচারকরাই। তিনজন বিচারক, মহকুমা আদালতের বিচারক, তারা জেলা আদালতের বিচারকের কাছে এটা পাঠিয়েছেন, এই কমপ্লেনটা, যে এরকম আক্রমণ হচ্ছে। তারা কি চাইছে? নিরাপত্তা চাইছে, যে এটা আমাদের পক্ষে সম্ভব নয়। সত্যিকারের যে মহকুমা জাজ যারা থাকেন, তাদের কিন্তু এতটা তাদের প্রোটেকশন থাকে না, এত রকম নিরাপত্তা তাদের দেওয়া হয় না। সেই ক্ষেত্রে তারা ভয় পাচ্ছে। কাদের ভয় পাচ্ছেন? এরা কারা? আপনি একটুখানি বুঝলেই চেষ্টা করুন, তাহলেই বুঝতে পারবেন। পুলিশের সাহায্যে কারা যেতে পারে? দুষ্কৃতী। সেই দুষ্কৃতীর কারা? মডেল ডায়মন্ড হারবারে। তারা কারা সেটা আপনাকে বুঝে নিতে হচ্ছে। তার কারণ ডায়মন্ড হারবারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন 7 লক্ষেরও বেশি ভোটে, যেটা কোথাও ঘটেনি। এক অদ্ভুত রেজাল্ট হয়েছে। কিন্তু এই ভোটের রেজাল্ট যা হয়েছে তাতে বোঝা গেছে যে তৃণমূলের সম্পূর্ণভাবে আধিপত্য দেখা গেছে ভোটের রেজাল্টে। সত্যিই কি আধিপত্য, না সবটাই ছিল জোর জবরদস্তি? সেটা মানুষের মনে তো সন্দেহ আছেই। আর সেই মডেল ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? যে 72,000 ভোটের আগে ঠিক 72,000 বার্ধক্য ভাতা দেবেন বলেছিলেন। নিজের তহবিল থেকে তিনি 72,000 বার্ধক্য ভাতা দেবেন। কিন্তু সেটা কি সত্যি দেওয়া যায়? সেটা জানি না। কিন্তু এই মুহূর্তে মানুষ কত বিপদে আছে চিন্তা করুন তো। বিচারকদের যদি এই পরিস্থিতি হয়, তাহলে যে বিচার চাইতে যাচ্ছে সে কতটা বিপদে। কেন আজকে আরজি করে এত উদ্বেলিত মানুষ? কেন মানুষ বিচার চাইছে? এটা ভেবে দেখতে হবে। যেভাবে আমাদের সমস্ত সমাজটা আস্তে আস্তে দুষ্কৃতীদের হাতে চলে গেছে, সেইটার থেকে রক্ষা করতে হবে। তাই জন্য মানুষ আজকে এইভাবে বেরিয়ে এসছে, যে নিজেদের রক্ষা করতে এবং তাদের ছেলে মেয়েদের সবাইকে রক্ষা করতে। নয়তো এইরকম আন্দোলন কি আগে দেখেছেন? এরকম ভাবে গণ আন্দোলন কাকে বলে? গণ আন্দোলন দেখা যায়নি। নারী পুরুষ সবাই মিলে একসঙ্গে এই আন্দোলন, এখানে কোনো দলের ভেদাভেদ নেই, সবাই যোগ দিচ্ছে। সেই আন্দোলনটা দরকার হলো কেন? এই দুষ্কৃতীদের জন্য। এই দুষ্কৃতিটাকে থামাতে পারত কে? প্রশাসনই এর সঙ্গে যুক্ত। এবার আপনি চিন্তা করুন যে বিচারকদের বিচার দেওয়া তো কঠিন ব্যাপার হয়ে যাবে। সঠিক বিচার যদি খালি দুষ্কৃতীদের পক্ষেই বিচার দিতে হবে, নয়তো তার বাড়িতে আক্রমণ হবে। অদ্ভুত ব্যাপার। বিচার কখনো ওইভাবে হয়? যে বিচারকদের নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা চলছে এই তৃণমূল দলে। তারা নেতা মন্ত্রীরা এখনো পর্যন্ত এই বিচার চাওয়ার বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। আজকে হুমায়ুন কবির
তিনি একটা বিধায়ক, তিনিও সেই হুমকির সুরেই বলছেন যে আমরাও রাস্তায় নেবে এটাকে আটকাবো। এই যে ডাক্তারদের আন্দোলন আরজি করে কালকে থেকে স্বাস্থ্য ভবন অভিযান করেছেন, সেখানে অবস্থান করছেন, তার পরিপ্রেক্ষিতে তিনি হুমায়ুন কবির বিধায়ক একজন তৃণমূলের, তিনি বলছেন যে এরকম যদি হতে থাকে এরা মানে আসলে মানে জনবিরোধী কাজ করছে, এরপরে আমরাও রাস্তায় নামবো, দেখবো কে কে থাকে। তার মানে একটা হুমকি, ডাক্তারদের হুমকি দিচ্ছেন। ডাক্তাররা যদি এইভাবে অমানবিক ভাবে শুধু তিনাদের সিকিউরিটি আর তিনাদের স্বার্থ দেখতে থাকেন, তাহলে আম জনতার স্বার্থ দেখার জন্য আমরাও রাস্তায় নামতে বাধ্য হব। আমি অন্তত পক্ষে হুমায়ুন কবির এই ক্যারেক্টারের লোক। ডাক্তারের যেমন বাঁচার অধিকার আছে, ডাক্তারের কর্মচারী হিসাবে সমস্ত বেতন তুলছেন, সুবিধা ভোগ করছেন, তারপরে তাদের যে দায়িত্ব যে সাধারণ মানুষকে আউট করে পরিষেবা দেওয়া, আমরা যখন সেই জায়গায় হাত দেবো তখন ডাক্তাররা কোথায় যায়? আমি মুর্শিদাবাদ জেলার মানুষের যা পালস বুঝি, মুর্শিদাবাদের মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে তখন ডাক্তারবাবুরা কি করবেন, তখন ডাক্তারবাবুরা বুঝবেন। একজন মারা গিয়েছে, একজনকে খুন করে দেওয়া হয়েছে, একজনকে রেপ হয়েছে, তার সর্বোচ্চ সাজা হোক আমিও চাইছি, কিন্তু সেইটার নামে সারা বছরের নিজেদের কোথায় কি আছে সেটা নিয়ে লাগাতার পরিষেবা বন্ধ করবে, তো আমাদের প্রতিরোধ করার অধিকার আমাদেরও রয়েছে। আচ্ছা, সত্যি কথা বলুন তো, যে এই হুমকির পর তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা হচ্ছে? না, আসলে সর্বোচ্চ স্তর থেকে এই হুমকিটা আসছে, কারণ এই মুহূর্তে আর কোনো উপায় নেই, কারণ দুষ্কৃতিতে ভরে গেছে। নয়তো বিচারকরা নিজেদের প্রাণ বাঁচাতে জেলা বিচারকের কাছে এই কথা বলে যে আমাদের বাঁচান, আমরা বিপদে আছি, আমরা মানে পরিবার নিয়ে থাকতে পারবো না। বিচারকদের যদি এই পরিস্থিতি হয় তাহলে আমার আপনার কি অবস্থা? আবার কি পুলিশের সাহায্যেই হচ্ছে, পুলিশের আছে বলেই আর বিশ্বাস রাখা যাচ্ছে না, যেহেতু পুলিশকে দিয়েই তো আমি গুন্ডা দমন করব, কিন্তু আমি দেখতে পাচ্ছি পুলিশই এর মধ্যে রয়েছে, সেইখানে বিপদটা আরো বেড়ে গেছে, তাদের সংশয়টা, তাদের ভয়টা সাংঘাতিকভাবে বেড়ে গেছে। এইবার কিভাবে চলতে পারে? কি করে যা দেখা গেল পুলিশের ওপরই অভিযোগ, আবার আজকে যে বিচারকরা অভিযোগ করছেন সেটাও পুলিশের বিরুদ্ধে। আরজিকর কাণ্ড তো পুলিশের জন্যই, পুলিশের ওপরই অভিযোগটা, তারাই তো এই প্রমাণ পাঠ করেছে, এইটাই তো মানুষ ধরতে পারছে। আবার আজকে যে বিচারকরা অভিযোগ করছেন সেটাও পুলিশের বিরুদ্ধে, এরপরে মানুষ কি করে এই পুলিশের ওপর আস্থা রাখবে? আজকে তো জায়গাটা ওইখানে সাংঘাতিক হয়েছে, যদি বিপদে পড়ে সে তো পুলিশকেই ডাকবে, কিন্তু পুলিশই দেখা যাচ্ছে এই দুর্নীতির পাশে রয়েছে, সমস্ত জায়গায় এই পুলিশই জড়িত, তাহলে মানুষ কার ওপরে আস্থা রাখবে? সেই ব্যাপারে কি ব্যবস্থা হবে আমরা জানি না, যে আসলে পুলিশ প্রশাসন ঠিকভাবে তৈরি হবে কিনা আদৌ কোনোদিনও এই সরকার থাকাকালীন, কিন্তু পুলিশ প্রশাসনের অবশ্যই পরিবর্তন দরকার আছে। এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।